আজকে মাছ বাজার থেকে বেশ কিছু মাছ আর এনেছি চিকেনটা আগেই ঢেলে রেখেছি। এবার মাছগুলোকে প্যাকেট থেকে ঢেলে রাখবো। প্যাকেটের এই গিট্টুগুলোকে খোলার থেকে এইভাবে ওপেন করে নেওয়াটা অনেক ভালো। তোমরাও কি আমার মতন এরকম শর্টকাটে কেউ ওপেন করো? জানিও। এনেছি দেশি ট্যাংরা মাছ। মাছগুলো এত ভালো দেখে লোভ সামলাতে পারলাম না। বড় ট্যাংরার থেকে এই দেশি ট্যাংরা মাছগুলো, ছোট যে মাছগুলো হয়, এগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এনেছি শিং মাছ। আজকের মাছগুলো না অনেক ভালো ছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। এবার মাছগুলোকে একটা বালতির মধ্যে জল দিয়ে রেখে দেব, তাহলে মাছগুলো অনেক দিন থাকবে। এবার এই প্যাকেটটা খুলে নেব। এটাতে এনেছি একদম টাটকা রুই মাছ। সাথে মাছের কিছু তেলও দিয়ে দিয়েছে। এই টাটকা রুই মাছের একদম পাতলা করে ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। উইদাউট কোনো মশলা ছাড়াই শুধু জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রাঁধলে অপূর্ব খেতে লাগে, তাই না? আচ্ছা, মাছের মাথাও রয়েছে একটা সাথে। আর একটা লাস্ট প্যাকেট আছে, এবার সেটাকেও খুলে নিয়েছি। এনেছি বড় ভোলা মাছ। ছোট ভোলা মাছের থেকে বড় ভোলা মাছে কিন্তু অনেক বেশি টেস্ট হয়, তাই না? আমারও খুব ভালো লাগে এই ভোলা মাছগুলো খেতে, মানে এই বড় সাইজের মাছ, ভোলা মাছটা খেতে আর কি। এই হচ্ছে আমার মাছ বাজার। আর সাথে কিছু এনেছিলাম দেশি মুরগির ডিম। ডিমগুলোকে প্যাকেট থেকে বের করে ফ্রিজে রেখে দেবো সব কটাকে। দেখো, আমি এতটাই অলস যে কি না হাত দিয়ে না খুলে ডিমের প্যাকেটটাকেও কাঁচি দিয়ে খুলতে শুরু করে দিলাম। যাই হোক, এই ডিমের প্যাকেটের মধ্যে ওরা কিছু এরকম কাপড়ের কুচি দিয়ে রাখে যাতে ডিমগুলো ফেটে না যায়। এবার এক এক করে ডিমগুলোকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো এই হচ্ছে আমার আজকের মাছ বাজার। কিছু সবজিও এনেছিলাম, সেগুলো আর দেখালাম না।